বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেব। এখানে আমি ডাঁটা আর আলু নিয়ে নিচ্ছি। ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল বানাবো। মাছগুলো এখন ভেজে বন্ধুরা, আমি মাছটা আগে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেল, এখন আমি আলুটা ভেজে নেব। আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেলো, আমি এখন আলুটা উঠিয়ে নেব। আলুটা উঠিয়ে এবার ডাঁটাটা ভেজে নেব। এবার ডাঁটাটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা মিশিয়ে দেব তার মধ্যে। আর একটু ভেজে নেব, দুটো একসাথে মিলিয়ে ভেজে নেব। আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, শুকনো লঙ্কা পাউডার। এটাকে মিশিয়ে নেব ভালো করে। একটুখানি জল দিয়ে অ্যাড করে নেব। একটুখানি লাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট কম লো আঁচে ভেজে নেব। এবার উঠিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেল। একটুখানি ভেজে ভাজাটা হয়ে গেল, এখন আমি গরম জল অ্যাড করে দেবো ঝিলের জন্য। বন্ধুরা, সবজিটা উঠলে গেল, এবার আমি এটাকে নামিয়ে তারপরে সম্বার দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেল, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেল, আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হয়ে গেল, এখন আমি ধনে পাতা দিয়ে দেব। হয়ে গেল ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। এই দেখো বন্ধুরা, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা খুব সহজে আমি বানিয়ে নিলাম। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।